أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, নামাজের বিষয়সমূহ আপনাদের সম্মুখে বর্ণনা করা হচ্ছিল। আজ নামাজের তাকবীর তাহরিমা দিয়ে শুরু করতে হয়, এই বিষয়ের উপরে আলোকপাত করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাব্বুকা ফাকাব্বির, অর্থাৎ আয়াতটি আছে সূরা আল মায়েদা ৩য় আয়াত, অর্থাৎ তোমরা স্বীয় প্রভুর মাহাত্ম্য বর্ণনা করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতিত তুহুরে ওয়া তাহরিমু হাত্তা তাকবীরে ওয়া তাহলিলু হাত্তা তাসলিমে, অর্থাৎ নামাজের চাবি হলো ওযু, এর তাহরিম তাকবীর এবং এর তাহলিল হলো সালাম। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 577 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবুল ইমামু ইয়াহদিসু বাদা মা ইয়ারফাউ রাসাহু। সুনানে আবু দাউদ 618 নম্বর হাদিস, তিরমিজি 3 নম্বর হাদিস, ইবনে মাজাহ 275 নম্বর হাদিস, আহমদ প্রথম খণ্ড 129 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 175 নম্বর হাদিস। অর্থাৎ ওযু না করলে নামাজের আধ্যাত্মিক গেট খুলবে না। ওইরূপ তাকবীর তাহরিমা না বাঁধলে আল্লাহ ব্যতীত পার্থিব সকল কিছুকে হারাম করা যাবে না, এবং সালাম না ফিরলে নামাজ ভঙ্গ বা শেষ করা যাবে না, বা বাহ্যিক বৈধ বিষয়গুলি বৈধকরণ করা যাবে না। তাকবীর তাহরিমার আরেকটি অর্থ হলো, পার্থিব জগতের যা কিছু আমার জন্য হালাল ছিল, আমি যখন নামাজ তাকবীর তাহরিমা দিয়ে শুরু করলাম, তা আমার সবই হারাম হয়ে গেল। যেমন নিজের স্ত্রী সহিত কথা বলা, বার্তালাপ করা ইত্যাদি ইত্যাদি হালাল ছিল, তা হারাম হয়ে গেল। যে সকল পার্থিব জগতের খাদ্য খাবার আমার জন্য হালাল ছিল, তা হারাম হয়ে গেল। পার্থিব ক্রিয়াকলাপ যা আমার জন্য হালাল ছিল, তা হারাম হয়ে গেল। অর্থাৎ আমি দুনিয়াকে ত্যাগ করলাম এবং আল্লাহতে সম্পূর্ণ নিজেকে সঁপে দিলাম। আল্লাহ আর নিজের মধ্যে কত কপটন! আল্লাহ তাআলার সঙ্গে দিদার, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভ। এই জন্য অন্য হাদিসে আছে, as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলার নিকট মেরাজ স্বরূপ। মেরাজ মানে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভ, আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দর্শন। মানুষ বিশেষভাবে আল্লাহ তাআলার দর্শন করতে হলে নামাজের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে দর্শন করতে হয়। আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করতে গেলে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করা যায়। এই জন্য নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। অনেকেই আমরা নামাজের গুরুত্ব বুঝি না, তাই নামাজ আমাদের কাছে প্রিয় বলে মনে হয় না, নাউজুবিল্লাহ। কারণ নামাজ ব্যতীত তাকওয়া আসে না, নামাজ ব্যতীত আল্লাহ তাআলার দর্শন লাভ করা যায় না, নামাজ ব্যতীত আত্মার শুদ্ধি হয় না বা আত্মা উন্নত হয় না। যে ব্যক্তি নামাজ পড়ে না, সে মৃতের সমান। নামাজ এমনই একটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াত্তা ইমাম মালিক শরীফের হাদিসে আছে, বুখারী এবং মিশকাতে আছে, ইন্নাস সালাতা তানহা, মানে নামাজ হলো আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজকে প্রতিষ্ঠা করলো
সে দিন অর্থাৎ ধর্মকে প্রতিষ্ঠা করলো, ইসলাম ধর্মকে সে প্রতিষ্ঠা করলো। ওমান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ দ্বীন, যে নামাজকে পরিত্যাগ করলো সে ধর্মকে ধ্বংস করে দিল, ধর্ম বিদ্রোহী বলে ঘোষিত হলো। তো ধর্ম বিদ্রোহী যারা, ধর্মদ্রোহীদের বেনামাজিরা হলো ধর্মদ্রোহী। সুতরাং নামাজের গুরুত্ব এত, নামাজের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বহু বহু কিছু ফাজাইল বর্ণনা করেছেন। যে ফাজাইল বর্ণনা করার সময় এটা নয়, কেবল মসলা মাসাইল আপনাদের সম্মুখে বর্ণনা করব, যাতে বাহ্যিকভাবে যেন সঠিকভাবে আমরা নামাজ পড়তে পারি। তাকবীর তাহরিমার যে বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, সেটা হলো যে প্রথম তাহরিমা, তাকবীর তাহরিমা দিয়ে শুরু হবে। দ্বিতীয় মানে প্রথম আপনার ওযু করতে হবে, দ্বিতীয় হলো তাকবীর তাহরিমা দিয়ে শুরু করতে হবে, তৃতীয় হলো তাহলিল অর্থাৎ সালাম দিয়ে শেষ করতে হবে। তো নামাজ শুরু করার পূর্বে ওযু মাস্ট। ওযু যদি না করা হয়, প্রথমত শর্ত ত্যাগ হয়ে গেল, অর্থাৎ নামাজ হবে না। নামাজের জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে ওযু করা, দ্বিতীয় শর্ত হলো তাকবীর তাহরিমা বাঁধা, তৃতীয় শর্ত হলো সালাম দিয়ে নামাজকে শেষ করা। এবারে যে বিষয়ে বর্ণনা করব তা হলো তাকবীর তাহরিমায় হাত কতটা তুলতে হবে। নামাজের তাকবীর তাহরিমায় দুই হাত তোলা সম্পর্কীয় হাদিসগুলি স্বাভাবিকভাবে দুই প্রকারের পাওয়া যায়। এক প্রকারের হাদিস হলো কাঁধ পর্যন্ত তোলার একাধিক সহি ও জোরদার হাদিস আছে, এবং কানের লও পর্যন্ত হাত তোলারও হাদিস আছে। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াতেন, তখন রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনা হাজুন মানকিবাইহি সুম্মা ইউকাব্বির। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিও দুই হাত কাঁধ পর্যন্ত তুলতেন, তারপর তাকবীর বলতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 736 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু রাফউল ইয়াদাইনি ইযা কাব্বারা ওয়া ইযা রাকা ওয়া ইযা রাফা। মুসলিম শরীফ 22 নম্বর হাদিস। সহিহাইনে রাফউল ইয়াদাইন করে হাত তুলতে হবে, এই সম্পর্কে হাদিস বর্ণনা করা হয়েছে। নামাজের সময় দৃষ্টি কোন দিকে রাখবেন? হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তখন মাথা নিচের দিকে করে রাখতেন, এবং তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা তার দৃষ্টি জমিন অর্থাৎ মাটির দিকে থাকতো, এবং তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা যখন কাবার মধ্যে প্রবেশ করতেন, তখন তার দৃষ্টি সিজদার দিকে থাকতো, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রস্থান করতেন। সিফাতে সালাতুন নবী 151 পৃষ্ঠা। লেখক নাসিরউদ্দিন আলবানী, শায়খুল হাদিস, জামিয়া আজহার আরবিক ইউনিভার্সিটি, তার লেখা বই সিফাতে সালাতুন নবীর 151 পৃষ্ঠাতে হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আমল বর্ণনা করেছেন, এবং হাদিসটি সহিহ। তাকবীরে তাহরিমার পর হাত কোথায় বাঁধতে হবে, এ নিয়ে বিভিন্ন ওলামাদের মধ্যে মতানৈক্য আছে, মতভেদ আছে, হাদিসের মধ্যেও মতভেদ আছে। কেউ বলেছেন হাত বুকের উপরে সিনার উপরে বাঁধতে হবে, কেউ বলেছেন হাত সিনার নিচে বাঁধতে হবে, কেউ বলেছেন হাত নাভির উপরে অর্থাৎ পেটের উপরে বাঁধতে হবে, কেউ বলেছেন হাত নাভির নিচে বাঁধতে হবে, আবার কেউ বা বলেন হাত কোথাও বাঁধতে হবে না, হাত ছেড়ে দিতে হবে।
এই 5-6 প্রকারের হাদিস পাওয়া যায়। আহলে সুন্নি ওয়াল জামাতের বিভিন্ন আলেমদের বিভিন্ন ধরনেরই মত। আহলে সুন্নি ওয়াল জামাতের কোন সম্প্রদায় একমত পোষণ করেননি। হানাফিরা তারা একমত পোষণ করেন, শাফিরা আর একমত পোষণ করেন, আহলে হাদিসরা আর একমত পোষণ করেন, হাম্বলি ও মালিকিরা আর একমত পোষণ করেন। কিন্তু শিয়া সম্প্রদায়রা সম্পূর্ণ ভিন্ন আর একমত পোষণ করেন। এদের মধ্যে হতে সব থেকে সহি এবং জোরদার হাদিস যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় সেটির উপরে আমল করা উত্তম। ফয়সালা কে দেবে? ফয়সালা তো যুগের ইমামরা তো অনেক কিছু বলে গেছেন, কিন্তু তাদের কথা নেয় বা কে? মুহাদ্দিসিনে কেরামগণ অনেক কথা বলেছেন, ফুকাহে আইম্মাগণ অনেক রকমের মতভেদ করেছেন। তো যুগ ইমামের ফয়সালা আমাদেরকে মেনে নিতে হবে। অনেকে যুগ ইমামের প্রতি ঈমান আনতে চায় না। তো যাই হোক, কারণ এত মতানৈক্য হাদিস এবং প্রত্যেকে সহি বলে দাবি করছেন, প্রত্যেকে জোরদার বলে দাবি করছেন, সুতরাং একমাত্র যুগ ইমাম সেটা ফয়সালা দিতে পারেন কোনটা আমল করবেন আর কোনটা বাদ দেবেন, আমল করবেন না। হযরতে ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুম্মা ওয়াজা ইয়াদাহিল ইউমনা আলা জাহরা কাফাহুল ইসরা ওয়ার রাসাগা ওয়াস সাআদা। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপর দিতেন, কখনো নেওয়ার উপর কখনো বাহুর উপর বাঁধতেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 667 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু রাফউল ইয়াদাইনি ফিস সালাতে। সুনানে আবু দাউদ 727 নম্বর হাদিস। আত-তালিকু আলা মিসকাত, আলবানীর লেখা প্রথম খণ্ড 249 নম্বর হাদিস। হযরতে ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে, সাল্লাইতা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদাহুল ইসরা আলা সাদরিহি। অর্থাৎ আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছি। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ডান হাত বাম হাতের উপর বাঁধলেন এবং সিনার উপর রাখলেন। হাদিসটি এসেছে সহিহ ইবনে খুজাইমা প্রথম খণ্ড 343 এবং 479 নম্বর হাদিস। আরেকটি হাদিস হযরতে সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কানান নাসু ইউমারুনা আন ইয়াজার রাজুলিল ইয়াদিল ইউমনা আলা জারাহুল ইসরা ফিস সালাতে। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জনগণকে নির্দেশ দিতেন যে তারা যেন ডান হস্তকে বাম হস্তের বাহুর উপর রাখে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 740 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু ওয়াজাআল ইয়ুমনা আলাল ইসরা, মুয়াত্তা মালিক প্রথম খণ্ড 159 নম্বর হাদিস, আহমদ পঞ্চম খণ্ড 336 নম্বর হাদিস। ইমাম তাউস রাহমাতুল্লাহ আলাইহি এ বিষয়ে বর্ণনা করেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদাহুল ইসরা সুম্মা ইয়াসদু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাতে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ডান হস্ত থেকে বাম হস্তের উপর রাখতেন এবং সেই হাতকে সিনার উপর বাঁধতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে রত থাকতেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 287 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু ওয়াজাআল ইমনা আলাল ইসরা ফিস সালাতে। সুনানে আবু দাউদ 759 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। এই বিষয়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেন, এই হাদিস যদিও মুরসাল রূপে বর্ণিত হয়েছে কিন্তু এই সনদে ইমামদের মতভেদ আছে। হাদিসটি যদিও মুরসাল ভাবে বর্ণনা করা হয়েছে এবং সহিহ বলা হয়েছে, কোন কোন মুহাক্কিক
এবং কোন কোন মুহাদ্দিস হাদিস কি সহি বলেছেন। তো আল্লামা নাসিরুদ্দিন আলবানী সাহেব তার প্রচেষ্টা মতে তিনি হাদিস যাচাই বাছাই করার একজন মনীষী। তো তিনি এ বিষয়ে বলছেন যে হাদিসটির মধ্যে যথেষ্ট মতভেদ আছে। বইটির নাম ইরওয়াইল গালিল, দ্বিতীয় খণ্ড 71 নম্বর মাসালাতে বর্ণনা করা হয়েছে। এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজে পুরুষ মানুষেরা নাভির নিচে হাত বাঁধবে এবং মহিলারা সিনার উপরে হাত বাঁধবে। এ বিষয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে 3টি রিওয়ায়াত বর্ণিত আছে। যেমন 1 নম্বরে হলো নামাজে দুটি হাত কোথাও না বেঁধে ছেড়ে ঝুলিয়ে রাখা ভালো, এবং এই আমল তাদের মাযহাবের মধ্যে উত্তম। তাদের মাযহাবের মতে অর্থাৎ মালিকি মাযহাবের মতে এই হাত ছেড়ে রাখাটা হচ্ছে উত্তম, যা শিয়া সম্প্রদায়ের মুসলমানগণ হাদিসের উপরে আমল করেন, হাত ছেড়ে রাখেন না, হাত বাঁধেন না। এর দ্বিতীয় মত হলো 2 হাতকে সিনার নিচে এবং নাভির উপর রাখতে হবে। এর তৃতীয় মত হলো 2 হাত বাঁধতে পারে অথবা ছেড়ে রাখতে পারে। এই মাসলাটি বর্ণনা করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তার এই 3টি মত পোষণ করেছেন, যে 3টি মত আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। হাত বাঁধার বিষয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি থেকে 3 রকমের রিওয়ায়াত বর্ণিত আছে। যেমন প্রথম 2টি হাত সিনা থেকে নিচে এবং নাভি থেকে উপরে রাখতে হবে। 2 নম্বরে বলা হয়েছে সিনার উপর রাখতে হবে। 3 নম্বরে বলা হয়েছে নাভির নিচে রাখতে পারে। হাত বাঁধার বিষয়ে আরেকজন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকেও 3 রকমের রিওয়ায়াত বর্ণিত আছে। যেমন নাম্বার 1 2 হাত নাভি থেকে নিচে বাঁধতে পারে। নাম্বার 2 সিনা থেকে একটু নিচে বাঁধতে পারে। নাম্বার 3 এই দুইটির যে কোনো একটির উপর আমল করতে পারে। এই যে ইমামদের অভিমত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, 4 মাযহাবের 4 ইমামের যে উক্তি তা সম্পূর্ণরূপে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। কারণ কোন একটি ইমামের মত নিয়ে যেহেতু আমরা পার্টিকুলার ভাবে চলি না, যেহেতু আমরা যুগ ইমামের মত মেনে চলি, তো যুগ ইমামের ফয়সলা হলো যেটা সঠিক সেটাই মানতে হবে। তো পাঠক শ্রোতা মণ্ডলীর সম্মুখে আমি প্রত্যেক ইমামের কাউলকে বর্ণনা করলাম, যেটা আপনাদের ভালো লাগবে সেটাই মেনে নেবেন, তবে যুগের ইমামের ফয়সলা মেনে নেওয়া অতি উত্তম। এই 4 ইমামের যে মাসআলা, যে ফতোয়া, যে কাউল, যে মতবাদ যে সকল গ্রন্থে বর্ণনা করা হয়েছে, যে সকল গ্রন্থ থেকে আমি স্থাপন করেছি, যে সকল গ্রন্থ অধ্যয়ন করার পর আমি যে মাসালাগুলি পেয়েছি, সেই সকল গ্রন্থের নামগুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। শরহুল মাহজিব 3য় খণ্ড 267 নম্বর মাসালা, আল হাবি লিল মাওয়ারিদি 2য় খণ্ড 99 নম্বর মাসআলা, রাউজাতুত তালিবিন 1ম খণ্ড 339 নম্বর মাসআলা, আল মাবসুত 1ম খণ্ড 23 নম্বর মাসআলা, সুবলুস সালাম 1ম খণ্ড 237 নম্বর মাসআলা, নাইলুল আওতার 1ম খণ্ড 706 নম্বর মাসআলা। এই সকল গ্রন্থে 4 ইমামের কওল, 4 ইমামের মতবাদ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, যা সংক্ষিপ্তভাবে টু দা পয়েন্ট আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মিনাস সুন্নতি ওয়াজআল আকসে আলাল আকসে তাহাতা সাররাতে, হাতের পেটের উপর হাত রেখে নাভির নিচে হাত বাঁধা সুন্নাত। হাদিসটি কিন্তু সহিহ। যায়েদ আবু দাউদ 157 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু ওয়াজাল ইন্না আলাল ইসরা ফিস সালাতে, সুনানে আবু দাউদ 756 নম্বর হাদিস, আহমদ 1ম খণ্ড 110 নম্বর হাদিস, বাইহাকী 2য় খণ্ড 31 নম্বর হাদিস। এই হাদিসের বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন,
এই হাদিসটি যায়ীফ। এই হাদিসটি যায়ীফ হওয়ার ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন কেরামদের একমত। বইটির নাম আল খুলাসা, প্রথম খণ্ড 359 নম্বর ব্যাখ্যা। এই হাদিসের সনদে আব্দুর রহমান বিন ইসহাক কুফি যায়ীফ রাবী, যার বাড়ি কুফায়, যিনি কুফায় বসবাস করতেন, তার নাম হলো আব্দুর রহমান বিন ইসহাক। এই হাদিসে বর্ণনাকারীদের মধ্যে একজন রাবী, এই রাবী যায়ীফ রাবী কে বলেছেন? ইমাম মুসলিম শরীফের বিখ্যাত ভাষ্যকার ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি। যাই হোক, উক্ত হাদিসের বিষয়ে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে এই রাবী সম্বন্ধে বলতে শুনেছি যে তিনি যায়ীফ রাবী, এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই রাবীর ব্যাপারে যায়ীফ দৃষ্টিভঙ্গি রাখতেন, এবং ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি এই রাবীকে এক কথায় যায়ীফ বলেছেন। বইটির নাম নাইলুল আওতার, প্রথম খণ্ড 706 নম্বর ব্যাখ্যা, শরহে মুসলিম লিন নববী, তৃতীয় খণ্ড 105 নম্বর ব্যাখ্যা। এই গ্রন্থে ওই রাবীর সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, যার টু দা পয়েন্ট আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম। উক্ত মাসালার সব থেকে জোরদার এবং সহি রেওয়ায়েত হলো হযরত ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রেওয়ায়েত, যা সহিহ ইবনে খুজাইমাতে বর্ণিত আছে, এবং তাতে আলা সাদরিহি শব্দ রয়েছে, যার অর্থ সিনার উপর হাত মারতে হবে। বইটির নাম নাইলুল আওতার, প্রথম খণ্ড 706 নম্বর মাসআলা, তুহফাতুল আহওয়াজি ফি শারহ তিরমিজি, দ্বিতীয় খণ্ড 93 থেকে 100 নম্বর মাসআলা। আত-তালিক আলা মিসকাত লিল আলবানী, আল্লামা আলবানী সাহেবের লেখা আত-তালিক আলাল মিসকাত, প্রথম খণ্ড 249 নম্বর মাসআলা। এবারে আসবো তাকবীর তাহরিমা বাঁধার পরে দোয়া খানা পড়তে হবে, এবং কি দোয়া পড়তে হবে, খানাটা কি, সে বিষয়ে আমাদের বিস্তারিতভাবে জানা উচিত। বিভিন্ন হাদিসে বিভিন্ন দোয়া অর্থাৎ খানা বর্ণনা পাওয়া যায়। তাকবীর তাহরিমার পরে যে দোয়াটি পড়া হয়, স্বাভাবিক অর্থে ওই দোয়াটিকে খানা বলা হয়, যার অর্থ আমি পরবর্তীতে বর্ণনা করব, যার বিস্তারিত অর্থ আরো পরে আসবে। এখন এর মাসআলা সম্পর্কে আপনারা উপলব্ধি করুন। বিভিন্ন হাদিসে বিভিন্ন দোয়া অর্থাৎ খানা বর্ণনা পাওয়া যায়, তার মধ্যে যে কোনো একটি পড়লে যথেষ্ট, কিন্তু ওই দোয়াগুলির মধ্যে সব থেকে বেশি সহি ও দোয়াটি যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, এবং যে হাদিসটি বুখারী ও মুসলিম ইমাম শাইখাইন বর্ণনা করেছেন, হাদিসের কিতাবে মানে বুখারী ও মুসলিমের হাদিসের কিতাবে স্থান পেয়েছে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াজু মিনাদ দানাসি। আল্লাহুম্মা ইগসিলনি মিন খাতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। অর্থাৎ, হে আমার আল্লাহ, আমাকে ও আমার পাপের মধ্যে দূরত্বের ব্যবধান সৃষ্টি করে দাও, যেভাবে তুমি পূর্ব পশ্চিমের মধ্যে দূরত্বের ব্যবধান করে দিয়েছো। হে আমার আল্লাহ, আমার পাপ সমূহকে আমার থেকে এমন ওইভাবে পরিষ্কার করে দাও, যেমন শুভ্র বস্ত্র থেকে সাবান দ্বারা দাগ পরিষ্কার করা হয়। হে আমার আল্লাহ, আমার পাপ সমূহকে পানি এবং বরফ এবং ফিল্টার পানি দিয়ে ধৌত করে দাও। হাদিসটি এসেছে বুখারী শরীফ 744 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু মা ইয়াকুলু বাদা তাকবীরে। মুসলিম শরীফ 589 নম্বর 98 নম্বর হাদিস, আহমদ দ্বিতীয় খণ্ড 231 নম্বর হাদিস, ইবনে মাজাহ 805 নম্বর হাদিস, আবু দাউদ 781 নম্বর হাদিস,
দারমি প্রথম খণ্ড 283 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 128 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 465 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে ওই সানাটি বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তাকবীর তাহরিমার পরে যে সানাটি পড়তে হবে, আল্লাহুম্মা বাইদ বাইনি ও বাইনা খাতায়া ইত্যাদি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে এই দোয়া পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 702 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মান রাআল ইস্তিফতাহ বি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সুনানে আবু দাউদ 776 নম্বর হাদিস, তিরমিজি 243 নম্বর হাদিস, ইবনে মাজাহ 806 নম্বর হাদিস। এই যে সানাটি অনেকেই পড়েন, তাদের মানে সম্পর্কে মানে সানাদি সম্পর্কে যে হাদিসগুলিতে পাওয়া যায়, সেই হাদিসগুলির রেফারেন্স আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়েতে এই দোয়া বর্ণিত আছে, ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থাৎ ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিন্তু উক্ত হাদিসে ইন্নী শব্দটি না পাওয়ার কারণে যেখান থেকে পাওয়া গিয়েছে সেখান থেকে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। তা এই যে ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বুল আলামিন। নামাজের পরে এই সানাটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন বা তার থেকে বর্ণিত হয়েছে। হাদিসটি এসেছে মুসনাদে আহমদ প্রথম খণ্ড 94 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফ 771 নম্বর হাদিস, কিতাবুস সালাতিল মুসাফিরিনা ওয়া ফাসরুহা, বাবু দুআয়ে ফি সালাতিল লাইলি ওয়া কিয়ামাহু। সুনানে আবু দাউদ 707 নম্বর হাদিস, তিরমিজি 3421 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 129 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 282 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে হযরত আলী কালিমুল্লাহ ওয়াজহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে সানাটি বর্ণনা করা হয়েছে তা পাঠক বা প্রিয় শ্রোতা মণ্ডলীর সম্মুখে উপস্থাপন করলাম। দোয়াটি আরেকবার বলছি, ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিনা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি রিওয়ায়াতে আছে, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাকাল হামদু আনতা কিয়ামুস সামাওয়াতি ওয়াল আরদি। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 698 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা ইয়াস্তাফতাহু বিহি সালাতা মিনাদ দুআয়ে, সুনানে আবু দাউদ 771 নম্বর হাদিস। আরেকটি রিওয়ায়েতে এই সানাদ দোয়া সম্পর্কে পাওয়া যায়, এর দোয়া পাওয়া যায়, আল্লাহুম্মা আল্লাহু আকবার কাবীরা, 3 বার করে পড়তে হবে, আল্লাহু আকবার কাবীরা 3 বার পড়তে হবে, আলহামদুলিল্লাহি কাসীরা 3 বার পড়তে হবে, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা 3 বার বলতে হবে। কিন্তু এই হাদিসটি যায়ীফ আবু দাউদ 107 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু মা ইয়াস্তাফতাহা বিহি সালাতে মিনাদ দুআয়ে, আল মিশকাত 817 নম্বর হাদিস, ইরওয়াইল গালিল 342 নম্বর হাদিস, আবু দাউদ 764 নম্বর হাদিস, আল্লাহু শাহিদান ইনদা মানে ইনদা। আচ্ছা, সুনানে আবু দাউদ 775 নম্বর হাদিস, মুসলিম 601 নম্বর হাদিস, তিরমিজি 242 নম্বর হাদিস। এইগুলি হাদিস গ্রন্থে ওই হাদিসটি বর্ণিত হয়েছে, অর্থাৎ মানে যে হাদিসটি আল্লাহু আকবার কাবীরা 3 বার, আলহামদুলিল্লাহ কাসীরা 3 বার, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা 3 বার।
কিন্তু এই হাদিসটি সহিহ। তাকবীরে তাহরিমার পর দোয়া বা সানা পড়ার বিষয়ে যে বিভিন্ন হাদিসে যে সমস্ত দোয়াগুলি বর্ণিত আছে তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া দোয়াটিকে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি প্রাধান্য দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত সুবহানাকা আল্লাহুম্মা দোয়াটিকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রাধান্য দিয়েছেন। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন নামাজের শুরুতে অন্য কোনো দোয়া না পড়ে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করা উচিত। যেমন কানা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহু ইফতাতাহুন নাস সালাসাতা বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলছি কানা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইফতাতাহুন নাস সালাতা বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করতেন। মাসালা হাদিসটি এসেছে আল ফিকহুল ইসলামী ওয়া দিল্লাতিহি দ্বিতীয় খণ্ড 875 নম্বর হাদিস, আর রাউসাতুন নাবিয়্যা প্রথম খণ্ড 268 নম্বর হাদিস, রদ্দুল মুখতার প্রথম খণ্ড 456 নম্বর হাদিস, নাইলুল আওতার প্রথম খণ্ড 5 নম্বর হাদিস। তবে এ বিষয়ে এই মাসআলাটির বিষয়ে আল্লামা শাওকানী সাহেব বলেন যে নিঃসন্দেহে একথা প্রমাণিত যে হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকবীর তাহরিমার পরে উক্ত দোয়াগুলির মধ্যে কোনো না কোনো দোয়া পড়তেন এবং কেরাত শুরু করার পূর্বে তাউজ পড়তেন, অর্থাৎ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তেন। বইটির নাম আস-সাইলুল জারার 22,331 নম্বর মাসলা। সুতরাং প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে নামাজের মাসলা মাসাইল বা নামাজের দোয়ার মাসলা মাসাইল, নামাজের শুরু থেকে কিভাবে শুরু করতে হবে, হাত কোথায় বাঁধতে হবে, হাত কত দূর তুলতে হবে এবং হাত বাঁধার পরে কি দোয়া পড়তে হবে, আপনার দৃষ্টিপাত কোন দিকে করতে হবে, কিরূপ ভাবে নামাজ পড়তে হবে, এই পর্যন্ত বিস্তারিত ভাবে আপনার টু দা পয়েন্ট হাদিস, কোরআন এবং তাফসীর আইম্মায়ে ফুকাহাদের কওল, এবং হাদিস সহিহ যায়িফ মাতরু মুতাওয়াতির মাশহুর ইত্যাদি ইত্যাদি সম্পর্কে বর্ণনা করলাম। আপনাদের যে বিষয়ে ভালো লাগবে আপনারা সে বিষয়ে আমল করতে পারেন। আর যদি বলেন কোন বিষয়ের উপরে আমল করব ব্যক্তিগতভাবে ফয়সালা করতে পারছি না, তাহলে বর্তমান যুগের যুগ ইমামের ফয়সালা নেওয়াই হচ্ছে সব থেকে অতি উত্তম। যার ইচ্ছা হবে যে আমি যুগ ইমামের ফয়সালা মতে চলবো, কারণ যুগ ইমাম হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত। এই মতভেদী মসলা শুরু জীবন থেকে আজ পর্যন্ত চলে আসছে, অর্থাৎ 2000 বছরের ইসলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে আজ পর্যন্ত মতানৈক্য হয়ে আসছে, ফয়সালা আজ পর্যন্ত কেউ করতে পারেননি। যুগ ইমামদের কথা যুগে যুগে নেয়নি। বর্তমান আখেরি জামানার যুগ ইমাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি এসেছেন, তার ফয়সালা, তার জামাতের ফয়সালা যেটা হবে সেটাই সর্বোত্তম হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক, আমরা যেন পবিত্র কোরআন ও সুন্নাত নববী ও যুগ ইমামের ফয়সালাকে মেনে নিতে পারি এবং তার প্রতি আমল করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।